আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের একজন ছোটোখাটো ফুড ব্লগার ফাহিম। আমাকে হয়তো অনেকে চেনে, আবার অনেকে চেনেন না। আপনারা এই চ্যানেলে যারা যারা দেখতেছেন, এই চ্যানেলটা আমাদের নাদিরা আপুর চ্যানেল। আপু আজকে চলে আসছে। আপু আমার সাথে যোগাযোগ করছিল যে ভাইয়া আমি আসবো, তোমার সাথে একটু দেখা করবো। তো আমি বললাম যে চলে আসেন আপু, কোনো অসুবিধা নাই। তো আজকে আমরা বেনারসি পল্লীতে আসছি এবং আপুকে অলরেডি আমি শওকত কাবাব ঘরে কাবাব খাওয়াইছি। এবার আমি নিয়ে আসছি আপুকে মিনু ডিম চাপ খাওয়ানোর জন্য। ডিম চাপ, এটা চপ না, ডিম চাপ। হ্যাঁ, এই তো আজকে আমরা ডিম চাপ খাবো। বাকিটা আমার মনে হয় আমি শুরুটা করে দিছি। এই ডিম চাপের একটা ভিডিও আমার চ্যানেলেও আছে, তো আপুর চ্যানেলে যাচ্ছে এখন। আপনারা দেখবেন সবাই, যারা যারা এই মুহূর্তে দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে, যাতে এবং সবাইকে বলবেন আপুকে যাতে সাবস্ক্রাইব করে। তো আমি আপুর হাতে দিয়ে দিই, আমার মনে হয় এইটাই ভালো, তাই না? ঠিক আছে। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমি তো আজকে একদম জোশ আছি, কারণ আমি আজকে এমন একজন ব্যক্তির সামনে বসে আছি, তাকে বাংলাদেশের চেনে না এমন লোক অনেক কম আছে। শুধু বাংলাদেশে বলবো না, বাংলাদেশের বাইরেও অনেকেই চেনে এমন একজন মানুষ। সে হচ্ছে আমাদের ফাহিম। আর ফাহিমের চ্যানেলটা নতুন করে মানে বলার কিছু নেই, তারপর আমি বলে দিচ্ছি, বাংলাদেশি ফুড রিভিউয়ার ফাহিম। ওর আরেকটা চ্যানেল আছে, মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম। তো আজকে আমি লাগিয়ে না আজকে আমি সেই মিস্টার অ্যান্ড মিসেস দুজনকে নিয়ে আমি বসেছি। তো আমি আপনারা সবাই সব সময় ফাহিমকে আমার না, ওর ভিডিওতে অনেক দেখেন, মনে হয় ফাহিমের বউকে অনেক অল্প দেখেন। আজকে আমি আপনাদের সৌভাগ্য হবে, মানে সৌভাগ্যক্রমে ফাহিমের বউকে দেখার একটা চান্স হবে আমার ভিডিওতে। আমি লাগিয়ে না। তো এই হচ্ছে মিসেস ফাহিম। সে খুবই কিউট, সে খুবই মানে কি বলবো, খুবই কিউট একটা মেয়ে। আবার সালাম দাও, শুনতে পাই আমি। হ্যাঁ, সে খুবই লক্ষ্মী একটা মেয়ে, খুবই কম কথা বলে। আর তো ফাহিমকে কেউ ছেড়ে এমন নেই, এই যে ফাহিম। তো আজকে মানে ফাহিমের বদলাতে আমি খাচ্ছি হচ্ছে মিনুর ডিম চাপ। তো রেসিপিটা আমি আপনাদের জন্য শ্যুট করেছি, আমি এটা শেয়ার করব। আর ফাহিমের চ্যানেলেও এই রেসিপিটা আছে। ফাহিমকে দেখেই দেখেছি, ও অফার যখন করেছে লোকটা সামলাতে পারেনি, চলে এসেছি খেতে। তো আমরা খাচ্ছি, আর আমি এই মোমেন্টটা কী বলবো, যতটা পারছি ক্যাপচার করে নিচ্ছি আপনাদের জন্য। তো ঠিক আছে, কথা কম কাজ বেশি। এখন আমি খাওয়ার ভিডিওটা অল্প একটু শ্যুট করবো, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। টিল দেন আমার সাথে একটু ধৈর্য ধরে থাকবে। আমরা আজকে এখানে খাচ্ছি 3 ধরনের চাপ। ফার্স্ট ওয়ান আমরা খাচ্ছি যেটা রেগুলার মিনুর ডিম চাপ। তারপরে আমরা খাচ্ছি আরেকটা কোয়েলের ডিম। আর আরেকটা যেটা খাচ্ছি সেইটার নামটা আমার একটু ইন্টারেস্টিং লেগেছে। এটার নাম হচ্ছে কোরিয়ান। এটার নাম কোরিয়ান কেন হয়েছে আমি জানি না, বাট এটার মধ্যে একটু টুইস্ট দেওয়া আছে। টুইস্টটা কি সেটা আমি যখন ওরা রান্না করবে, আমি ওই ভিডিওটা আপনাদের জন্য শ্যুট করেছি, আপনারাও দেখতে পারবেন। তো তখন যে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে বলে দিচ্ছি, ডিম চাপটা কিন্তু অসাধারণ ছিল। আর ফাহিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত মজার একটা খাবার আজকে খাওয়ানোর জন্য। তো আমি ডিম এমনিতেই ভালোবাসি, কিন্তু আজকে ডিম আর আলুর চাপ খেয়ে তো আমি একদম ফ্যান হয়ে গেছি। ভাবছি এটার রেসিপি আমি যখন ফিরে যাব তখন আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো আমি যখন শেয়ার করব তখন অবশ্যই আমি আমার একটু টুইস্ট দিয়ে এই রেসিপিটা শেয়ার করব। তো সেই রেসিপিগুলো দেখতে হলে আমার সাথে একটু ধৈর্য ধরে থাকতে হবে। টিল দেন আমি আমেরিকাতে ব্যাক করি। তো যাই হোক, এখন আর অত কথা বলছি না, আমি আমার এত মজার ডিম চাপ, মিনুর ডিম চাপটা শেয়ার করছি। তো এই মিনুর চাপটা কিন্তু এই দোকানটা, এটা হচ্ছে ওদের সেকেন্ড ব্রাঞ্চ। এটার আরেকটা ব্রাঞ্চ আছে। আর যত দূর আমি জানি, এটা মেন শুরু হয়েছিল 1973 থেকে। এখানে যে কুক আছে মিন্টু ভাই না নন্টু ভাই, ওনার বাবা এই ডিম চাপের দোকানটা শুরু করেছিল আরেকটা জায়গায়। আমি আজকে যেটাতে খাচ্ছি, আমি ফাহিম আর ফাহিমের ওয়াইফ যেটাতে খাচ্ছি, সেটা হচ্ছে ওদের একদম ব্র্যান্ড নিউ ব্রাঞ্চ। তো ফাহিম কিন্তু এখানে আগে খেয়েছে। ফাহিম মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম দুজনে এখানে খেয়েছে, বা যদি বলতে চান বাংলাদেশি ফুড রিভিউয়ার ফাহিম,
ওরা আগে এখানে খেয়েছে, ওরা খেয়ে এতটাই মুগ্ধ হয়েছে আমাকেও নিয়ে গেছিল, আমি খেয়েও অনেক মুগ্ধ হয়ে গেছি। থ্যাংক ইউ ওয়ান্স এগেন তোমাদের দুজনকে। তো যাই হোক, চলে এলাম ওদের কিচেনে। আজকে প্রথমেই আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে রেগুলার মেনুর ডিম চাপ। আর এই চাপটা অ্যাকচুয়ালি সবাইকে খাইয়ে ফেমাস হয়েছে এই দোকান। তো যাই হোক, আমি আজকে যার কাছ থেকে রেসিপিটা নিচ্ছি ওনার বাবা অ্যাকচুয়ালি এই চাপের দোকানটা শুরু করেছিল। তো মেনু অ্যাকচুয়ালি কার নাম আমি সেটা জিজ্ঞাসা করিনি। তো আমি আপনাদেরকে রেসিপিটা শর্টকাট করে বলে দিচ্ছি। তো প্রথমেই এখানে 2টা এগ মানে 2টা ডিম বিট করে নিয়েছে, তার সাথে অল্প কিছু কাঁচামরিচ, অল্প কিছু পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়ে এটাকে একটা অমলেট মোড়ক করে নিচ্ছে। আর পাশেই দেখতে পাচ্ছেন লম্বা লম্বা যে চপ, ওইগুলো হচ্ছে আলুর তৈরি, ওইটাতে রেগুলার আলুর চপ, ওটার মধ্যে পেঁয়াজ মরিচ কুচি আছে। তো ডিমটাকে ঠিক এইভাবে করে ফোল্ড করে দিচ্ছে ডিমের মধ্যে আলুর চপ। আর এখন যেটা করবে, এটাকে সুন্দর করে একটু কাট করে দিয়ে, আর এটার উপর যে টুইস্ট সেটা হচ্ছে একদম মিহি কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ, আর তার সাথে তাদের সিক্রেট কিছু স্পাইস। আর সিক্রেট স্পাইস কেউ কারো সিক্রেট স্পাইসটা দিতে চায় না, কিন্তু আমি যখন ফিরে যাব আমি তাদের সিক্রেট স্পাইসটা আপনাদের কাছে রিভিল করব। তো সেই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো তাদের সেই সিক্রেট স্পাইসটা দিয়ে দিল, আর তার সাথে দিয়ে দিল হালকা একটু গোলমরিচ। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে দিয়ে দেওয়া হচ্ছে একদম মিহিকুচি পেঁয়াজ আর মিহিকুচি মরিচ। তো আমাদের যে রেগুলার মেনুর ডিম চাপ সেটা শেষ। এখন আমরা খাবো হচ্ছে কোয়েল। তো এখানে ওরা 11টা কোয়েলের ডিম ফ্রাই করবে। তো কোয়েলের এটা খেতে মানে কোয়েলের যে ভাজাটা সেটা খেতে আমার অসম্ভব ভালো লেগেছে। আমি কোয়েলের ডিম আগে খেয়েছি, কিন্তু এই মেনুর চাপের ওরা যেইভাবে করে এইভাবে আমি কখনো খাইনি। তো ভাবছি আমি যখন ফিরে যাব এটাও একদিন করে খাবো, আর আমি যখন করে খাবো অবশ্যই আপনাদেরকে আমার সাথে করে নিয়েই খাবো। তো ওরা যেহেতু বলেছে 11টা কোয়েলের ডিম, আমি আবার বসে বসে ওখানে গুনছিলাম যে সত্যি সত্যিই কি 11টা নাকি। তো আমার মনে হলো, কেন জানি মনে হয়েছে ওরা ওখানে 9টা ডিম দিয়েছে। তারপর আবার ঠিকঠাক মতো গুনে দেখলাম এখানে 10টা আছে। তো ঠিক আছে, যাই হোক, 11টা 10টা একটা কম তাতে কিছু হবে না। তো ডিমটাকে আগে ওরা একটু মানে আমি ডিম পোচ বলবো, কিন্তু এটাকে একটু ভালো মানে একটু কড়া করে ভেজে নিয়েছে। তার মধ্যে আরেকটা আলুর চপ নিল, আলুর চপটাকে খুব ভালো করে ওটা একটু ম্যাশ করে, এটা খুব আমি বলবো না ম্যাশ করে ফেলেছে, একটু বাইট সাইজ চাঙ্ক ছিল। তো কোয়েলের ডিম ভাজার সাথে মিক্স করে সেই সিক্রেট স্পাইস, তার উপরে অবশ্যই পেঁয়াজ মরিচ কুচি, কারণ পেঁয়াজ আর মরিচ কুচি ছাড়া এই খাবারটা যেন একদম অসম্পূর্ণ। তো এবার চলে যাচ্ছি আমরা আরেকটাতে। আর তার আগে কেউ একজন অর্ডার করেছে, তো আমি জানতে চাইলাম এটা কি বানাচ্ছে। তারা বললো এটা হচ্ছে ডিমের নুডলস। তো প্রথমে আমি একটু অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম, এটা ডিমের নুডলস কীভাবে। তো আমি আমার নিজের গবেষণা থেকে বের করলাম, কারণ তারা ডিমটাকে একটু লম্বা সেদ্ধ ডিমটাকে একটু লম্বা করে কেটে দিয়েছে। এটা দেখতে অনেকটা নুডলসের মতো, সেই জন্যই এটার নামকরণ হয়েছে ডিমের নুডলস। তো ডিমের নুডলসটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো সেদ্ধ ডিম একদম লম্বা কুচি করে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটা আলুর চপ, আর তাদের সেই ঐতিহাসিক বিশ্ববিখ্যাত সিক্রেট স্পাইস, যেটাতে মানে যেইটা না দিলে এই চপটা হয়তো বা খেতে এতটা ভালো লাগতো না। তো আমাদের ডিমের নুডলসটাও অলমোস্ট রেডি। তো এটা কিন্তু আমাদের অর্ডার ছিল না, এটা অন্য আরেকজনের অর্ডার ছিল। তো ভাবলাম এটাও শ্যুট করে নিই, কারণ এই দোকানের মানে ফেমাস ডিশ হচ্ছে এই ডিম চাপ, মানে এগ চাপ, মেনুর চাপ যেটাকেই বলেন। আর পাশে পরোটা ভাত ছিল, দেখে এতটা লোভ লাগছিল যে মানে না শ্যুট করে আমি পারলাম না। এখন আমি শেয়ার করছি আরেকটা ঐতিহাসিক রেসিপি, যেটার নাম হচ্ছে কোরিয়ান। তো কোরিয়ানটা একটু ডিফারেন্ট। কোরিয়ানটা হচ্ছে এটার মধ্যে একটা শামি কাবাব আর একটা চপ একসাথে ডিমের সাথে বিট করে দিয়ে দেওয়া হয়েছে। তো ডিমের মধ্যে রেগুলার যে পেঁয়াজ কুচি মরিচ কুচি ছিল সেটা দেওয়া, লবণ দেওয়া, তার সাথে স্ম্যাশ করা মানে নট স্ম্যাশ করা, একটু হাত দিয়ে হালকাভাবে চটকে নিয়েছে, পুরোটা ভেঙে দেয়নি, একটা আলুর চপ আর একটা শামি কাবাব। তো সেই ডিমটাকে হালকা একটু ফেটে ওইটাকে দিয়ে দিল গরম একটা প্যানের মধ্যে। আর এটাতে আমি আরেকটা যেটা নোটিস করেছি, প্যানটা কিন্তু খুব গরম হতে হয়, না হলে
ডিমটা যদি ভাজা ভাজা ভালো করে না হয় তাহলে এটা খেতে ভালো লাগে না। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের কোরিয়ান চাপ সেটাও রেডি হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি আর কথা বাড়াচ্ছি না। হোপ আজকের আমার মিনুর চাপের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগেছে কিনা আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি আরেকবার ফাহিমের ওয়াইফকে, তার মানে মিস্টার অ্যান্ড মিসেস ফাহিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে সময় দেওয়ার জন্য, আমাকে এত মজার মজার ফুডগুলো খাওয়ানোর জন্য। কারণ বাংলাদেশের সেই ট্রেডিশনাল ফুডগুলো কোথায় যেন হারিয়ে গেছে। তো ফাহিমের মাধ্যমে আজকে আমি অনেক ট্রেডিশনাল ফুড ট্রাই করেছি। ফাহিম, অসংখ্য ধন্যবাদ। আর আগেও বলেছি, এখনও বলছি, বাংলাদেশি ফুড রিভিউয়ার ইজ মাই ফেভারিট চ্যানেল। তুমি এগিয়ে যাও, তোমার পাশে আমরা সবাই আছি। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।